জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে, তাই কচুরলতি। দর্শক আমরা সব আমাদের আড়াইয়া নিঃস্ব হইয়া তারপর চিটাগাং আইসি, কারণ ভাত খাইতে মানে ওখানে থার জাগালে না বারোইয়ার ওদিকে পানি আর পানি হের লিগে চলে এসছি এদিকে। তা আসছিলাম যেহেতু যে পরিস্থিতি থাকি সেই পরিস্থিতি এনজয় করতে হবে, এই জন্য আসছিলাম ফয়েজ লেক। ঢোকার টিকিট নিয়েছে রাইড সহ 450টা। এনজয় ইউর সেলফ, যেমনি পরে এমনি এনজয় করে এলো। এই হলো ঢোকার জায়গা, কি সুন্দর। এই যে দেখলই এখন ভিতরে কি কি আছে, আর এখন সময় ঢুকি না, যদিও বাম পাশে চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানায় যাই না, যাইতে হবে। যাই হোক দেখি সামনে আগাইলে কি কি পাওয়া যায়। শেয়ার দেখলাম তো, তাই রাইড শেয়ার করতে এসে। এই যে গাড়ির নাম, গিয়ারও আছে। ও 450 টাকা। ও 3D দিয়ে না, 3 পাগল। এখানে আবার কম্পিউটারও দেখা যাইতেছে, এটা রেখে দেবো। আর কোনো কিছু আছে ভাই এর সাথে এই টিকিটে? ও বসবো, বসে বিয়ের চোখে দেবেন কি আপনি? কি ও বিয়ের চোখে দেন, দেন। আমাদের বিশিষ্ট জাহিদ ভাই বিয়ের চোখে দেশ। বিয়ের না ভাই, আর কি কমে মানে আমি এসে দিয়ে দেই অবস্থাটা কেমন দেখায়। পুরো রাইড শেয়ারিং করতে আসি, মানে এখানে দেখাইতেছে কি 3 রেডের মধ্যে দেখা গেছে পাহাড় টাহাড় চড়তে আছে বলছেন, কিন্তু আসলে যে কির মধ্যে আছি আর নিজেই কইতে পারতেছি। মানে এটা চোখ দিয়ে খুঁজছি, এখন সব ঠিক আছে। আর এদিকে সব এগুলো ধরতে আছে, আল্লাহ লড়তে আছে। এই যে আমার লগে দুইজন হেরাপুরে রাইডে আছে। কোথায় যাচ্ছ জাহিদ? এলিয়েনের দেশে যাইতে আছে। কিরকম ভিতরে দেখা, এটা একটু দেখান লাগে। এই হইতেছে দর্শক, এই ভিআর এটা চোখে দিলে এরকম ভিতরে আপনারা কোথায় কোথায় যাইতেছেন মানে দেখাইতে আছে। এই যে একটা সিঁড়ি, এলিয়েন এগো দেশ এর ভিতরে, সাথে সাথে এই যে গাড়িটা কাঁপতে আসে। আমরা যে গাড়িটায় বসা, এই গাড়িটা আসলে এরকম কাঁপতে আসে, চলতে আসে। এই হচ্ছে ফয়েজ লেকের আমাদের ফার্স্ট রাইডিং। আমাদের টিকিট নিছে 450 টাকা, এই সাথে রাইড শেয়ারিং ফ্রি। এটা আসলে বাচ্চাদের জন্য পারফেক্ট। আমাদের বরিশালে যদি এইসব জিনিস নাই থাকলে অনেক ভালো হইতো। আমার মাইয়ারে লই গেলে মাইয়া খুব খুশি হইতো। মানে এটা থামে গেছে, টাকার মেয়াদ শেষ, চলে হ্যাঁ নামতে হবে, আর নাহলে পিছে দিয়ে পিডিয়ে নামাই দেবে। নামোস না কা তোরা, নাম না। এই হচ্ছে ব্যবসা বাণিজ্য চলতে আছে। সিঁড়ি পাইলাম একটা, বিড়িতে নাই আগুন। শাহরুখ খানও তো না, শাহরুখ খান উঁচা লম্বা, শাহরুখ খানের প্যাড নাই। এটা হলো ফয়েজ লেকের উপরে। এই যে এইখানে আবার একটু কস্টিউম দেওয়া, এই যে অক্টোপাস পানিও উঠতেছে দেখছেন। এইখানে আবার ওই যে বাবুই পাখি ইও আছে দেখা যায়, গাছের লাগে বাবুই পাখির বাসা ঝুলাইতেছে। কমনে যাবো কি, ওই যে বাম্পার কার, হ্যাঁ টিকিট জানলে 150 টাকা, এর মধ্যে বাম্পার কারও আছে। জাহিদ লগেটা মাইয়ে লই এইতে হলে ভালো দেখাইতে। চলো যাই, টিকিট নিয়ে যেহেতু আসছি তাহলে পার্ক কোয়ালিটি ভাই একটা লবণ লাগাই। কোনটায় বসবো? কই কই জাহিদ? চালাইবে কি তারাই? ও এটার উপরেই এই লাইট দিয়ে এটার সাথে ইলেকট্রিক শকের মাধ্যমে চলে। এটা বসবো? ওকে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ইলেকট্রিক শর্ট হইতেছে, শর্টের মাধ্যমে আর কি এই চলতে আছে। এই হলো ড্রাইভিং কার, অ্যাক্সিলারেটর আছে, ঘুরাইতে হবে। এই হলো সিস্টেম।
এটা পার্ক ভাই, এজ এ পার্ক। শিখে গেছি আমি শিখে গেছি, সমস্যা নাই। যাক চালাইতে পারছি ভাই। এই যে ফয়েজ লেকে আর কি গাড়ি, এই যে আমার সাথে দুই ভাই জাহিদ। আরে বেটা মার, না মারলে হইবে মজা। এই যে তোরে ধাক্কাই মারি। জাহিদ তোমাকে খাবো, দাঁড়াও। এটা অ্যাক্সিডেন্ট করতে হইবে বড় সড়ো। টাকার মেয়াদ শেষ, চলে যাইতে হবে। রাইডিং হয়ে গেছে, প্রাইভেট কার চালাইছি, অফ করে দিছি। এটা হলো ইলেকট্রিক লাইনের মাধ্যমে চলে আর কি, সুন্দরভাবে ছবি তোলা যায়। মানে ট্রেন রাইড আছে, ট্রেন রাইড, তারপর হলো বোর্ড। হ্যাঁ, এইটা ভালো হওয়ার কথা মনে হয়। এখন তো লোক দেয় না, বোর্ডে উঠতে চাই না। না এই লাগে মেলে। তা তো আমি জানি না, এটা পার্ক করছে আর কি, বুঝছেন? জিনিসটা হলো একখান পার্ক। সিপাহি সাপাহি আপনি আপনার গার্লফ্রেন্ড লইয়া আইবেন, সুন্দর একটা ঝর্ণা বানাইছে, এটা মানে কৃত্রিম। এই জায়গা আপনার হলো একটা ঝর্ণা দেখতেছি। আসেন আমরা ঝর্ণার কাছে যাই। মানুষের বানান্য ঝর্ণা আর কি। চাইলে গোসল করতে পারেন, চাইলে আপনি গোসল করতে পারেন। এটার উপরে উঠবেন না, উপরে তো অনেক কিছু আছে। কপালের চারা আছে। এগুলো ফয়েজ লেক কৃত্রিম ঝর্ণা। এখন নিচ দিয়ে দেখাইছি, এখন উপর দিয়ে দেখেন। ওই যে কৃত্রিম না মনে হয়, কারণ আমি তো পাম্প দিয়ে আর পানি তুলতেছি। যাই হোক, উপরে উঠে তারপর দেখা যাবে বিস্তারিত কি আছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেইন ভিউ ফয়েজ লেকের। হ্যাঁ দেখলাম তো ভাই, বোর্ড আছে। যা খুশি খাইবে না, বিদেশি দেখে আবার এদিক চাইয়েন না। সুন্দর। পপিস লেক বেস ক্যাম্প। এটা হচ্ছে এর ভিতরটা বিশাল বড় লেক, এটার নামই ফয়েজ লেক। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, তার মধ্যে মানুষের একটু কৃত্রিম হাতের ছোঁয়া। সুন্দর, খারাপ না। এখানে আবার রেস্টুরেন্টও আছে, দুপুরে খাইতে চাইলে এখানে খাওয়া যাবে। যদি আমরা অনেক সস্তার একটা হোটেল দিয়ে অল্প টাকায় খাইছি। আর এই হচ্ছে লেকের ভিতরে ইয়ে আছে, নৌকা, যে নৌকা চলতেছে। ওদিক যেয়ে দাঁড়াই। ও দেখে কোনো লাভ নেই, তোমাকে দেবে না, এক চামচও দেবে না ওইতে। কিন্তু জিনিসটাই সে। আচ্ছা দেখে নেই আগে। পানি ছাড়তে আছে, আর পানির মধ্যে আমরা বইয়ে থাকবেন। এই যে পানির স্রোতের মধ্যে দিয়ে ফস করে চলে যাইবেন।
কি আছে জীবনে আমার, পানি লাগবেই গায়ে, জাহিদ লাগলে লাগুক। আমি যাবো না, আপনি যান। না জানি না, রাখেন যাবি তুই। ওই তো শেষ, ওই জায়গা নামছে, ওই শেষ, ওই নামাই দিছে নিচে। হ্যাঁ যাও 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 যাও, দুইটা নেন, আমি যাবো না। এখানে সিস্টেম হচ্ছে দুইজন চড়তে হবে, একজন হবে না, এরকম বিষয়। যার কারণে আমাদের টিকিট 3 জনের, তো আমি এখন একা পড়ে গেছি। ওরা 2 জন আগে চলে গেছে, তাই আমি আর পাইতে পারতেছি। ওই জিনিস দেওয়ার হাইটা আসতেছে। এই যে ছেড়ে দিলে তো একদম রডে যাবে না, একদম সামনে যে রডটা আছে রডে যাবে, এটা পানিতে স্প্লিট কোনো তাহলে এখানে পিছলে রাইটে যদি দিই একদম রড ফানা এই কাজটা সবটা এই কাজটা এই যদি যাওয়ার পরে লাভটা দেয়। আমার সাহস হবে না কেন, কিন্তু সিঙ্গেল আর একটা টিকিট তাহলে কাটতে হবে। দিস ইজ শরণখোলা সি ওয়ার্ল্ড, সরি শরণখোলা কই কেমন কথা কইলে মুই দিয়া উলিয়ে গেছি, কি যেন এটার নাম, ফয়েজ লেক। মানে এইখানে আপনি যদি জিনিসপত্র নিয়ে আসেন, চিপাই চাপাই বসে মারতে পারবেন হাত আর কি। সুন্দর একটা জায়গা প্রেম করার জন্য, কি যেন চট্টগ্রাম শহরের মধ্যেই। হ্যাঁ আমাকেও কেন নাই। এই টিকিটটা কোন জায়গায়? কোনটা? এই হচ্ছে বোট। পিছনে বসো, পিছনে বসো। এইটাই বসে, চললে বৃষ্টি লাগবে। দেখেন ভিজে যায় না আবার। ফাইনালি ফয়েজ লেকে আমরা কিসের ট্রলার এসেছি। এখন কোথায় নিয়ে যাইবে সেটা আমাদের দেখার কর্তব্য। ফাইনালি ফয়েজ লেকের বোর্ড সাইডে দিছে, এটার ভিতরে অনেক কিছু আছে মনে হইতেছে আর কি, ছোটো ছোটো টিলার মতো। টিলার উপরে উঠে দেখতে হবে কি আছে। আর ওই পাশে পাহাড়, মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর। আসলে 100 টাকা টিকিট দিছে, এটা আমাদের যদি এই টিকিটগুলোর ভিতরে ছিল না, বাট তারপরও আমরা নিছি, কারণ পানি দেখলাম, এই জন্য জিনিসটা দেখে ঘুরে আসি। 100 টাকার মেয়াদ আর কি কত দূর থাকে। যেহেতু আসছি চিটং, ফয়েজ লেক যদি না করি তাহলে আসলে জিনিসটা একটা মানানসই হয় না। এই জন্য হয়তো বা এই সাইড দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বেরোইতে পারে আর কি। টোটাল জায়গাটারে মানে পার্সোনালি তারা নিয়ে এটা একটা বিজনেস পার্কের মতো করছে, খুবই সুন্দর। ওয়াও, আল্লাহর অপরূপ সৃষ্টি। বড় পাহাড়ে উঠতে পারি না, সাজেক যাইতে পারি না, আফসোস থেকে গেছিলো। বাট এইখানে ঢুকে মোটামুটি কিছুটা হইলেও আফসোসটা আর কি মিটছে। ট্রলারের ভটভট শব্দ। এইখানে হচ্ছে সি ওয়ার্ল্ড। আমরা যদিও এটার টিকিট করি নাই, এটার আলাদা টিকিট 300 টাকা করে ছিল। আমরা আসলে যেগুলো টিকিট কাটছি ফ্রি পাইছে, ওগুলো হলে বাচ্চাদের টিকিট। ওই যে সি ওয়ার্ল্ড, যেহেতু আমরা সি ওয়ার্ল্ডের টিকিট করি নাই, আমাদের টাকার মেয়াদ নাই, এই জন্য আসলে আমাদের এইখান থেকে আর নামতে দেয় না। এই হচ্ছে সি ওয়ার্ল্ডের গেট।
লেকের পানিতে বোতল ফেলাইলে 200 টাকা জরিমানা। বিশাল একটা ডলফিন মাছ, বক। ওই গাছটা একটা গাছ বিড়ালে ওই যে ওয়েদারটা অনেক মেঘলা, যার কারণে ভিডিওগুলো এরকম আসতেছে আর ফটফট ফটফট শব্দ হইতেছে। পাশে আমাদের পাশ থেকে এই যে একটা ট্রলার যাইতেছে হচ্ছে ফয়েজ লেকের ভিতরে, এইখান থেকে সি ওয়ার্ল্ডে যায়। আর ওই পাশে রিসোর্ট আছে, রিসোর্টের ভিতরে যায় আর কি। তো আমাদের টাকার মেয়াদ শেষ, আমাদের কোনো পারে নামতে দেয় না, দুই পাশের এক পাশে নামাই দিবে, যাবে। এই যে জাহিদ ভাই বলতেছে ওদিক যাইবে, যাবে না। 100 টাকার রাইড ছিল 20 মিনিটের, 100 টাকার রাইড ছিল 20 মিনিটের, একদম কাছাকাছি নিয়ে আসছে। এখানে একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে। কফি কাপ এমনি 80 টাকার টিকিট, কিন্তু আমরা এর সাথে 5টা রাইড যে দিছি তার ভিতরে এটা একটা। ওয়াও, দেখো সিঁড়ি উঠতে কিন্তু দোলে টিকিট দেওয়া আগে। গেট আটকাই দিছে, খেলা শুরু হয়ে যাবে। আহারে চাচারাতে দিন ন্যাকড়াও ছিল। কাপের ভিতরে সবাই বসে হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, গান চলতেছে। ওয়াও, ঘোরো। এইটা হলো ধরিয়ে রাখার জন্য। ও ভাত যে খাইয়েছো ভাত পরিয়ে যাবে সব। জাহিদ হাসো হাসো। কাপের ভিতরে ঘুরতে আছি, কাপ মাঝখানে। 5টা রাইড ফ্রি ছিল, এটা হলো এটা আমরা যে রাইডগুলো করছি তার ভিতরে এটা আর একটা। মাথা ঘুরতেছে, বমি টমি যাতে না হয়। এই হচ্ছে এটা কাপ রাইডিং। আসায় নিরিবিলি বই রয়েছে, ঘোরামোরা বাদ হে আর ঘরে না, হে দেখছে আয়ো না। তো দর্শক হলো কেতলি রাইডিং, এরপর আরেকটা রাইডিং ফ্রি আছে, দেখা যাক কি আছে। ফাইনালি আমরা দর্শক উঠতে যাইতেছি পাহাড়ে। এইখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে। সম্মানিত দর্শনাবিদ, ফয়েজ লেকে সর্বদা আপনার সেবা নিয়োজিত কমপ্লেক্স পার্কের ভিতরে কোনো প্রকার অশোভন এবং উচ্ছৃঙ্খল আচরণ করবেন না, মানে চিপাই চাপাই বইয়া এখানে এখানে কোনো হাত দেবেন না। এই হলো ভাই মোট দোলনা উপরে উঠিল, চলো উপরে উঠলে আগে ভিডিও। তো লাইট নিড ফর সুপার, মোর লাইট দরকার এখানে বলতে আসছে তারা। আচ্ছা চলো, হয়েছে বসা হয়েছে, দৌড়াইয়ে ওঠো। ও বারোয়ার ওই যে ওই পাশটায় আসলে বারোয়ারের মধ্যে, তো ওই জায়গায় পানি আসছে। সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, পিছলেই পড়বে না। এখানে উঠতেও কষ্ট হয়েছে, কোলেস্টেরল বেশি। কোনো কথা, হাত পাও ধরিয়ে গেছে, উপরে ওঠার অভ্যাস নাই তো। শ্বাস ঘন হয়ে গেছে। এইটার মধ্যে কি ভাঙ্গাচুরা ঘর, সাপ। ও আচ্ছা, উপরে আছে বানাইছে না। পাহাড়ে সাপ থাকতে পারে তো স্বাভাবিক বিষয়, এটা নিয়ে আসলে রাজনীতি করার কিছু নেই, বুঝছো।
জিব্রাটা বাইর করে ভালো হইতো। আমার মনে হয় বাইর করছিল কেউ বাইন খেলাইছ মনে হয়। হ্যাঁ নাহের করে দিয়ে বাইর হচ্ছিল। চিতাবাঘ ভাল্লুক এর উপরে কি ছবি তুলতে হইবে না? ওই জায়গায় মানে আলাদা কিছু। হ্যাঁ হ্যাঁ ওই লোকজন মনে হয় চিড়িয়াখানার বুঝছো না, ওই সাইডে আবার চিড়িয়াখানা। হ্যাঁ আর এই হলো পাহাড়, একটা লম্বা পাহাড় এরিয়া কিন্তু আটকানো নাই বেশি একটা, অবশ্য লোকজন ঢুকতে পারে না। আর যারা ওই যে পাহাড় ভাই ওরা ওই উঠতেছে উঠতে ভাই কি করবে? হ্যাঁ কি কিছু আছে, সম্পদ আছে কোন? একজন ভাই গার্ড ভাইরে দেখতে পাইছি। ওই আছে আর একটা ওয়াচ টাওয়ার ওই যে উপরে। ওই জায়গাও কি যাওয়া যায় ভাই? এটা ছোট ছোট দুইটা টিলা পাহাড় বুঝছো। ওইদিকে কি? আমরা এখন মেইন স্পটের দিকে যাইতেছি। একদিনে ফয়েজ লেক। ইউটিউবে ভিডিও দেওয়া হলে কোনো কথা নাই। হ্যাঁ এটা নিয়ে কোনো রাজনীতি হইবে না। মানে বেশি হলে তোমার হইলো পাহাড়ে ওঠার দরকার ছিল। এই যে লেক কিছুক্ষণ আগে ওই লেকে ওই টলারে আমরা ঘুরছি ওই রকমের। হ্যাঁ এখন আমরা মেইন স্পটে উঠতে আছি। সত্যি কথা কষ্ট ওইটা হলো হচ্ছে চিড়িয়াখানারই আর কি। এই হচ্ছে ফয়েজ লেকের মেইন ভিউ, মানে 30 টাকার মেয়াদ এই পর্যন্তই। এটার উপর দিয়ে হয়তো বা টোটাল জিনিসটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এর উপরে উঠতে দেখে কি দেখায়। ফাইনাল এটার উপরে উঠতে দাঁড়াতে পারলাম। এই হচ্ছে এটার ভিউ। এই জায়গায় আবার দূরবীনও আছে। দূরবীন দিয়ে দেখা যায়, দূরবীন দিয়ে দেখা যায়। তুমি এই জায়গা দিয়ে সব দেখতে পারো। ওইটার নিচে চিড়িয়াখানা। হ্যাঁ সুন্দর। এই সাইডটা হচ্ছে চিটাং শহর। সব চিটাং শহর এখান থেকে দেখা যায় A to Z। এই যে জাহাজগুলো দেখা যায়, ক্রেনগুলো আর কি, যে ক্রেনগুলো থাকে সমুদ্রের, এগুলো 30-30x জুম করার পর এই অবস্থা আর কি। এখান থেকে আর একটা পাহাড়, আমি কত দূরে আছি দেখাইতেছি। এই হচ্ছে ক্রেন, চিটাং বন্দরের ক্রেন। ও জুম হয়ে এলো 12x ভিডিওর সময়। এই হচ্ছে নিচে হচ্ছে আপনার চিড়িয়াখানা। ওইখানে ওই যে কি যেন একটা দেখা যাইতেছে, ঘোড়া। সুন্দর মনোরম পরিবেশ, মনোমুগ্ধ পরিবেশ। হচ্ছে টাকার মেয়াদ শেষ হইবে এখনই। আর এই জায়গাটা আছে এই যে দূরবীন দিয়ে জাহিদ দেখতে আছে। ভাই কি দেখলেন ভাই? প্রচুর জুম। হ্যাঁ গুড। ফাইনালি আমাকে টাকার মেয়াদ শেষ। ফয়েজ লেকের এই সাইড দেখছি, ওই সাইডে যাইতে পারি কারণ ওই পাশে টাকা নাই। আর ওইখানটায় আমরা রিসোর্টে ওইখানে যাওয়ার সিস্টেম আবার আলাদা। হ্যাঁ ব্যাকর অনেক ঘুরছি, এই পর্যন্ত এলে শেষ। ফয়েজ লেকের এডু ঘোরা হয়েছে। ওই পাশে 2টা পাহাড়ে যাইতে পারি না আর কি। আর সি ওয়ার্ল্ডে ঢুকতে নিয়ে, কারণ হেলিকে টিকিট কাটি নেই। হ্যাঁ টিকিটের দাম 400 টাকা।
এই আর কি কোমটার মধ্যে আর কি ঘুরছি, অটো যতটুক পাহাড়ে ওঠার স্বাদ আর কি মিটে গেল। আবার ছোটো যতগুলো টিলা পাহাড়, বাট বান্দরবান গেছি এর আগে, ওই পাহাড়গুলো তো অনেক, প্রায় 26-27 ফিট, হাইস্ট হলে দেখা যায় 1000 ফিট হইতে পারে এই পাহাড়গুলো হাইটে ওঠা গেছে। এই আর কি, যাই হোক এখান থেকে আজকের মতো বিদায় নিতেছি। আর ফয়েজ লেকের যতটুকু দেখাইতে পারছি, আমরা যতটুকু দেখছি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে পারছি। মাঝখানে অনেক ফায়সা কথাবার্তা কইছি, এর লিগে যদি শেষ পর্যন্ত কেউ আইয়ে দেখতে পারেন আর কি, হ্যাঁ, যে এর দূর আইছি, হেলে মাপ টাপ করে দিয়েন। যেটা আর কি কইতে আসলাম, দিয়ে বিদায় একটু দোলনা আছে সুন্দর, মানে সিপে চাপায় যদি বসার জন্য চায়, নিলে এই জায়গাটা হলো পারফেক্ট জায়গা আর কি। ক্যামেরা যদি মোয়ের সামনে চলে গেছে, এই এর জন্য এখন এই লাগে আর কি, ওই যে লাডিয়ালা স্টান হেলে ভালো ভিডিও করা যাইতে। যাই হোক, যা করছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ঘুরিয়ে ফুরিয়ে নামতে আসি এখন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।